নমস্কার। আজ আমি রান্না করছি অতি সহজ একটা রান্না, ডিমের ঝোল। জানেন তো, আমি এই চ্যানেলটা রান্নার জন্যই খুলেছিলাম, কিন্তু ওই রোজ রোজ ওই একই তো রান্না হয় ঘরে, বলুন। ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তাই আর কি ভিডিও দেবো বুঝতে পারতাম না বলে আমি ভিডিও দিতাম না। তারপরে দেখছি সবাই তো সেই একই ঘরের রান্নাগুলোই দেয়, তবে আমি কেন দেবো না? তাই আবার দুদিন ধরে ভিডিও দিচ্ছি। আমি ডিমের ঝোল করার জন্য ডিমগুলোকে এরকম চিড়ে চিড়ে নিয়েছি সেদ্ধ করে। তারপরে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম কালারটা ভালো আসার জন্য। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো খুব লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো ওই তেলেই সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর জানেন তো, আমি যে অন্য কিছু রান্না করব, আমাদের বাড়ির লোকগুলো ওই একই ডাল ভাত মাছের ঝোল ছাড়া বাইরের রান্না একদম পছন্দই করে না। তার জন্য আমি আর নতুন নতুন কিছু রান্না করতেও পারি না। তবে মাঝে মাঝে আমার ছেলে যখন আসে তখন একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করি। অন্তত ব্রেকফাস্টটা একটু ভালোভাবে করার চেষ্টা করি। আলুগুলো ভেজে এবার তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। হ্যাঁ, আমি আদাটা খাই না, তাই কোনো রান্নাতেই আমি আদাটা ব্যবহার করি না। এরপর একে একে ঘরের যা মশলা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি মিরচা, অল্প চিনি আর হ্যাঁ, জিরের গুঁড়োটা কিন্তু আমি সবসময় ওই কাঁচা জিরে একটু ভেজে গুঁড়ো করে ওই জিরের গুঁড়োটা খাই, কারণ ওই ওই জিরে ভাজার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। সামান্য একটু চিনি দেব। এবার মশলাটাকে খুব ভালো করে সাঁতলে নেব। আমার না এই রান্নার ভিডিওগুলো দিতে খুব লজ্জা লাগতো। আমি ভাবতাম ওই ডাল ভাত তরকারির কি ভিডিও দেবো বলুন তো। তার জন্য ওই শর্টস ভিডিও করে কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, বা আমি রোজই দিই, কিন্তু আমি রান্নার ভিডিও দেওয়ার কোনো দিনও চেষ্টা করিনি। মাঝে সাঝে খুব দিই। আর রান্নাটা করতে ভালোবাসি তো, তাই ভাবলাম যে ঠিক আছে, যা রান্না করি তাই দিই। এবার মশলাটা সাঁতলানো হয়ে গেলে ডিম আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা সাঁতলে নেব। আমার রান্নায় না একটু বেশি কালার হয়, কারণ আমার বাড়ির লোকরা কালার ছাড়া ওই সাদা রান্না দিলে বলবে ও রুগীদের খাবার দিয়ে দিয়েছি। তার জন্য একটু কালার হয়, কারণ ওই কাশ্মীরি মিরচাটা দিই না, তাই। আমি কিন্তু শুকনো লঙ্কাটা খুব কম ব্যবহার করি। প্রত্যেকটা রান্নায় কিন্তু কাঁচা লঙ্কাই থাকে, কাঁচা লঙ্কা বেটে আমি রান্না করি। এরপর নামানোর সময় দিয়ে দিলাম ধনেপাতা। আমার গরম মশলার থেকে ধনেপাতার গন্ধটা বেশি ভালো লাগে। কেমন লাগলো জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।